is a very common presentation of most of the people. So today we are going to discuss about the headache and the common presentation and types of headache. There are two types of headache mainly, the primary headache and the secondary headache. Primary headache syndromes, it includes migraine, tension type headache, trigeminal autonomic cephalalgia, thunderclap headache, primary stabbing, coughing, exertional or sex related headache, and new daily persistent headache syndrome. These are called the primary headache syndrome. And now the secondary causes of headache. These are মেডিকেশন ওভারইউজ হেডেক। অনেকগুলো মেডিসিন আছে যেগুলো হেডেক করতে পারে, যেমন খুব কমন একটা ড্রাগ যেমন নাইট্রোগ্লিসারিন। ইন্ট্রাক্র্যানিয়াল ব্লিডিং হতে পারে সাবডিউরাল হেমাটোমা, সাব অ্যারাকয়েড অর ইন্ট্রাসেরেব্রাল হেমোরেজ। রেইজড ইন্ট্রাক্র্যানিয়াল প্রেশার লাইক ব্রেইন টিউমার, ইডিওপ্যাথিক ইন্ট্রাক্র্যানিয়াল হাইপারটেনশন এটসেট্রা। হতে পারে ইনফেকশন লাইক মেনিনজাইটিস, এনকেফালাইটিস, ব্রেন অ্যাবসেস। Various types of inflammatory disease like temporal arteritis or giant cell arteritis and other vasculitis etc. And referred pain from other structure like temporomandibular joint pain, neck pain, orbital pain etc. আসলে সব হেডেক ইম্পর্টেন্ট না। আসলে হেডেক মানুষের মাথা থাকবে কিন্তু ব্যথা হবে না, এরকমটি হতে পারে না। মাথা থাকলেই ব্যথা হবে, এরকম একটি কথা আসলে খুবই প্রচলিত একটি। আমরা আসলে কোন হেডেকগুলোকে ভেরি ইম্পর্টেন্ট মনে করব বা রেড ফ্ল্যাগ সিমটমস অফ হেডেক, এটা আমাদের একটু জানা দরকার। এটা আমরা মনে রাখবো, সাডেন অনসেট যদি হয়, কনস্টিটিউশনাল সিমটমস যদি থাকে, যেমন পেশেন্টের ফিভার, ম্যালেজ, পেশেন্টের ওয়েট লস এটসেট্রা, পেশেন্টের এজ যদি মোর দ্যান 60 ইয়ার্স হয়, পেশেন্টের যদি অ্যাসোসিয়েটেড রেজড আইসিপির আদার্স ফিচার্স থাকে, পেশেন্টের যদি হেডেকের সাথে ফোকাল নিউরোলজিক্যাল সিমটম থাকে, এই পাঁচটি জিনিস থাকলে তখন আমরা বলি রেড ফ্ল্যাগ সাইন অফ হেডেক। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটাকে আমরা মনে রাখতে পারি স্কার্ফ দিয়ে, SCARF, স্কার্ফ মানে ফিমেলরা যেটা ইউজ করে স্কার্ফ, এটা দিয়ে আমরা মনে রাখতে পারি। এবার আমরা প্রাইমারি হেডেকের মধ্যে সবচেয়ে কমন একটি হেডেক যার নাম হচ্ছে মাইগ্রেন। মাইগ্রেন হেডেক নিয়ে পড়ব। Migraine usually appears before the middle age, occasionally in later life, and it affects 20% of female and 6% of males. মানে এখানে ফিমেল প্রিডমিনেন্স থাকে। প্যাথোফিজিওলজি এক্সাক্ট কজেস অফ মাইগ্রেন ইজ নট নোন, তবে ধারণা করা হয় ভ্যাসোডাইলেটেশন অফ দ্য এক্সট্রাক্র্যানিয়াল ভেসেলস মে বি রিলেড বাই হাইপোথ্যালামিক অ্যাক্টিভিটি। এটা একটি কারণ ধারণা করা যেতে পারে। কিছুটা হরমোনাল ইনফ্লুয়েন্স থাকতে পারে, বিশেষ করে মাইগ্রেনাস পেইনগুলো যখন মিনস্ট্রুয়াল সাইকেলের সাথে অ্যাসোসিয়েটেড থাকে, তার মানে ধারণা করা হয় কিছু হরমোন এর সাথে অ্যাসোসিয়েটেড থাকতে পারে। মাইগ্রেনের হেডেকের সাথে অরা প্রেজেন্ট থাকতে পারে। আসলে অরাটা হয় ডিউ টু ডিসফাংশন অফ আয়ন চ্যানেলস কজিং এ স্প্রেডিং ফ্রন্ট অফ কর্টিক্যাল ডিপোলারাইজেশন ফলোড বাই হাইপারপোলারাইজেশন। অর্থাৎ আয়ন চ্যানেলের অ্যাবনর্মালিটির কারণে মাইগ্রেনের সাথে অরা প্রেজেন্ট থাকতে পারে। আমরা এখানে দেখতে পাচ্ছি এটা নর্মাল এক্সট্রাক্র্যানিয়াল ভেসেলস অ্যান্ড এটা ডাইলেটেড ভেসেলস। রিস্ক ফ্যাক্টরস অফ মাইগ্রেন এর মধ্যে হতে পারে ইস্ট্রোজেন কন্টেইনিং ওরাল কন্ট্রাসেপটিভ পিল, ওবেসিটি, স্মোকিং, কিছু ডায়েটারি ফ্যাক্টর লাইক চিজ, chocolate, red wine, etc. Psychological stress may aggravate the migraine like stress. Clinical feature, মাইগ্রেনের সবচেয়ে কমন প্রেজেন্টেশন ইউনিল্যাটারাল হেডেক। এটার সাথে ম্যালেজ, ইরিটেবিলিটি, বিহেভিয়ারাল চেঞ্জ থাকতে পারে। অ্যারাউন্ড 20% অফ দ্য পেশেন্টস এক্সপিরিয়েন্স অ্যান অরা। আসলে অরা যখন মাইগ্রেনের সাথে প্রেজেন্ট থাকবে তখন সেটাকে আমরা বলি ক্লাসিক্যাল মাইগ্রেন, এবং যদি অরা প্রেজেন্ট না থাকে তখন সেটাকে আমরা বলি কমন মাইগ্রেন। মাইগ্রেন হেডেক ইউজুয়ালি সিভিয়ার অ্যান্ড থ্রপিং হতে পারে, ইউনিল্যাটারাল হয়, অ্যাসোসিয়েটেড ফটোফোবিয়া থাকতে পারে এবং কখনো ফোনোফোবিয়া থাকতে পারে। তারা শব্দ শুনতে খুব কষ্ট পায়, ভমিটিং থাকতে পারে এবং এই ব্যথাটা 4 থেকে 72 ঘন্টা পর্যন্ত পারসিস্ট করতে পারে। কখনো যে কোনো মুভমেন্ট পেশেন্টের ব্যথা বাড়িয়ে দিতে পারে এবং কখনো কখনো পার্মানেন্ট নিউরোলজিক্যাল ডিস্টারবেন্স ডেভেলপ করতে পারে।
আমরা আসলে অরা জিনিসটা কি, আমরা অরা হচ্ছে সিভিয়ার হেডেকের সাথে যখন আমরা কোনো বিষয় বা বস্তু দেখব তখন আমরা তার চারদিক দিয়ে এরকম একটা আভা দেখতে পাই। এখানে আমরা একটা গুরুজিকে দেখতে পাচ্ছি, ধারণা করা হয় যে অলৌকিক শক্তির কারণে গুরুজির চারদিক দিয়ে এরকম আভা কাজ করছে। ঠিক আসলে আমরা দেখতে যে কোনো বিষয়ের চারদিক দিয়ে এরকম একটা আভা তৈরি হতে পারে, এটাকে আমরা অরা বলি। কখনো কখনো মাইগ্রেনের পেনের সাথে ফর্টিফিকেশন স্পেকট্রা থাকতে পারে, এইটা হচ্ছে ফর্টিফিকেশন অফ স্পেকট্রা বলা হয়, এক ধরনের আলোর ঝলকানি। এটার সাথে কখনো স্কোটোমা প্রেজেন্ট থাকতে পারে। আমাদের এটা মনে রাখতে হবে যে ক্লাসিক্যাল মাইগ্রেনের সাথে যেমন অরা থাকে, কখনো কখনো অরা না থাকলে সেটাকে আমরা কমন মাইগ্রেন বলি। তবে কখনো কখনো শুধুমাত্র হেডেক ছাড়াও অরা প্রেজেন্ট থাকতে পারে নিউরোলজিক্যাল প্রেজেন্টেশন হিসেবে। ম্যানেজমেন্ট কি, আমরা ডায়াগনোসিসটা আসলে ক্লিনিক্যালি করব। আমরা জানি যে মাইগ্রেনের পেইনগুলো ইউজুয়ালি ঘুম থেকে ওঠার পরে থাকে না, আস্তে আস্তে সূর্যের আলো বাড়তে থাকে, তখন তার ব্যথা বাড়তে থাকে। মিড ডেতে অথবা বিফোর মিড ডেতে পেইনটা ভেরি সিভিয়ার থাকে, ইউনিল্যাটারাল হয়। এটা এভাবে ক্লিনিক্যালি আমরা ডায়াগনোসিস করে থাকি। ম্যানেজমেন্টের জন্য অ্যাভয়েডেন্স অফ দ্য ট্রিগার ফ্যাক্টর অ্যান্ড এক্সাজারবেটিং ফ্যাক্টরস, এটার সাথে আমরা অ্যাসপিরিন দিতে পারি, প্যারাসিটামল ইউজ করতে পারি, নন স্টেরয়েডাল আদার অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ NSAID ব্যবহার করতে পারি। যদি পেশেন্টের নাউসিয়া থাকে তাহলে মেটোক্লোপ্রামাইড বা ডমপেরিডন ব্যবহার করা যেতে পারে। এবং পেশেন্টের ট্রিপটান বা 5-হাইড্রক্সিট্রিপটামিন, যেটাকে আমরা 5-HT সেরোটোনিন অ্যাগনিস্ট বলি, সেই সুমাট্রাপটান ব্যবহার করতে পারি, বা এইটা কমনলি ইউজ করা হয়। আচ্ছা, যদি কোনো পেশেন্টের একই মাসে 2বারের বেশি অ্যাটাক হয় তখন সেটাকে আমরা বলি যে ক্রনিক মাইগ্রেন, এবং তখন প্রোফাইল্যাক্সিস প্রয়োজন হয়। সে প্রোফাইল্যাক্সিসের জন্য আমরা বিটা ব্লকার দিতে পারি, ক্যান্ডেসার্টান দিতে পারি, অ্যান্টি ডিপ্রেশেন্ট যেমন অ্যামিজিপটাইলিন, ডোজুলেপিন এগুলো দেওয়া যেতে পারে। পেশেন্টকে অ্যান্টি অ্যাপিলেপটিক ড্রাগ দেওয়া যেতে পারে। যখন কোনোভাবে মাইগ্রেনের পেইনটা কমছে না, রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, তখন আমরা অ্যান্টি অ্যাপিলেপটিক ড্রাগ দেওয়া যেতে পারে। রিসেন্টলি মনোক্লোনাল অ্যান্টিবডিজ আর ইউজড। এবার আমরা দেখব টেনশন টাইপ হেডেক। আসলে এটিও খুবই কমন, এটি একটা প্রাইমারি হেডেক। এটি আসলে প্রত্যেকটা মানুষই কম বেশি টেনশন টাইপ হেডেক সাফার করে থাকেন। এটার প্যাথোফিজিওলজি অলসো নট নোন, তবে ধারণা করা হয় এক্সেসিভ স্ট্রেস বা অ্যাংজাইটি বা অতিরিক্ত মানসিক চাপের কারণে কিছু ফিচার তৈরি হয়। এর মধ্যে মাসলগুলোর মধ্যে একটা পেইন পাওয়া যেতে পারে, এবং এই পেইনটা সাধারণত কন্টিনিউড হয়। ক্লিনিক্যাল ফিচার যদি আমরা বলি, এটা ডাল, টাইট অথবা প্রেশার লাইক পেইন হবে। আমরা ব্যান্ড লাইক পেনও বলতে পারি, অর্থাৎ মাথার চারদিক থেকে, অর্থাৎ কপালের চারদিক দিয়ে তার ব্যথাটা হবে। এবং এই পেইনটা কখনো কখনো অক্সিপিটাল রিজনে হতে পারে, যেটা আস্তে আস্তে সামনের দিকে স্প্রেড করতে পারে। এই পেইনগুলো ইউজুয়ালি কনস্ট্যান্ট হয় অ্যান্ড may persist throughout the day. এখানে টেন্ডারনেস প্রেজেন্ট থাকতে পারে ওভার দ্য স্কাল ভল্ট অর ইন দ্য অক্সিপিট, বাট অ্যানালজেসিক মে বি টেকেন উইথ ক্রনিক রেগুলারিটি ডিসপাইট লিটিল ইফেক্ট। অর্থাৎ এই পেনগুলোতে সাধারণত NSAID দিয়েও খুব বেশি রেসপন্স পাওয়া যায় না। আমরা টেনশন টাইপ হেডেকের ম্যানেজমেন্ট করব, ইনভেস্টিগেশন ইজ রিয়ারলি রিকোয়ার্ড। আসলে ইনভেস্টিগেশন করে এটা ডায়াগনোসিস করা সম্ভব না। এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। পেশেন্টকে জানাতে হবে, বোঝাতে হবে যে এটা আপনার অ্যাংজাইটির সাথে রিলেটেড, এবং এটা নিয়ে আপনি যত স্ট্রেস নেবেন, যত অ্যাংসাস থাকবেন, আপনার ব্যথাটা তত বাড়বে। পেশেন্টকে এডুকেশন দিতে হবে, রিঅ্যাসুরেন্স করতে হবে যে এটা সিভিয়ার ফর্মে অথবা এখান থেকে পরবর্তীতে বড় কোনো কমপ্লিকেশন ডেভেলপ করবে না। পেশেন্টকে ফিজিওথেরাপি দেওয়া যেতে পারে উইথ মাসল রিল্যাক্সেশন অ্যান্ড স্ট্রেস ম্যানেজমেন্ট। এটা ছাড়া লো ডোজ অ্যামিট্রিপটাইলিন ক্যান প্রোভাইড বেনিফিট।